মা, কি রে মা? আমি নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। দোয়া করি মা, একটু সাবধানে যাস আর ভালো করে পরীক্ষা দিস। হ্যাঁ মা, তোমার এত কষ্ট আমার আর সহ্য হয় না। আমার একটা চাকরি হলে দেখো, তোমার আর কষ্ট করতে হবে না, সব কষ্ট মুছে যাবে আমাদের। তোর পাগলি মেয়ে, আমার আবার কিসের কষ্ট রে মা? যা মা, ভালোভাবে যাস আর ভালো করে মন দিয়ে পরীক্ষাটা দিস। ঠিক আছে মা, আসি তাহলে। আয় মা, দেখে যাস, তাড়াতাড়ি আসিস। হে আল্লাহ, তুমি আমার মেয়েটার দিকে দেখো, ও বড় আশা করে গেল। তুমি দেখো আল্লাহ, তুমি দেখো আমার মেয়েটার দিকে। এলেন খালা আপনার খাবার। দাও বাবা। বয়স তো অনেক হলো, আর কত কষ্ট করবেন? কি করব বাবা, মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিতে পারছি না। দুমুঠো ঘরে খাবার থাকে না, খাবারের জন্য কাজ করতে আসি রে বাপ, তাছাড়া তো আর কোনো উপায় নাই। সেই ছোটোবেলা থেকে দেখছি খালা আপনাকে এই রোজে বাইরে কাজ করতে, দেখে অনেক খারাপ লাগে। রোজ তো অনেক হয়েছে খালা, আপনি যা পারেন ধীরে সাস্তে করেন, করে চলে যাইন, আমি আব্বাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে বাপ। আচ্ছা খালা, গেলাম। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি ভাই ভালো। বাসার সবাই কেমন আছে? জি ভাই ভালো। আমি একটা নিবন্ধন পরীক্ষা দিতে যাচ্ছি ভাই, আমার জন্য দোয়া করেন। অবশ্যই দোয়া থাকবে, তোমার জন্য দোয়া আছে, তোমার পরিবারের জন্য দোয়া আছে। আমরা তো দেখি তোমার আম্মুটা কত কষ্ট করে তোমাকে লেখাপড়া করায়। দোয়া রইল বোন। ওয়ালাইকুম আসসালাম। দেখে শুনে যেও বোন। মেয়েটা কে গো ভাই? মেয়েটা হচ্ছে এই যে আমাদের মালিক চাষ আছে না, হ্যাঁ কয়েক বছর পূর্বে মারা গেছে, হ্যাঁ। ওনারই মেয়ে। মেয়েটার মা খুব কষ্ট করে মানুষ করছে মেয়েটাকে, শিক্ষিত, দেখতে সুন্দর, অথচ যৌতুকের জন্য বিয়েটা হচ্ছে না। আপনার কাছে ভালো পাত্র আছে না? হ্যাঁ ভাই, আছে তো। দেখেন না ভাই, একটা ভালো পাত্র থাকলে। হ্যাঁ ভাই, আমার কাছে একটা পাত্র আছে, যৌতুক টৌতুক লাগবে না। আপনি তাহলে কথা বলে দেখেন। আচ্ছা, আমি কথা বলে দেখবো। আর সত্য কথা বলতে গেলে কি, যদি আমার ছোট ভাই থাকতো তাহলে পরে আমার ছোট ভাইয়ের সাথে মেয়েটার আমি নিজেই বিয়ে দিয়ে নিয়ে আসতাম। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, চলেন। জাম্পা ভাই, আপনার সাথে বহুদিন দেখা নাই, আজকে দুই ভাই মিলে একবার ওই যে আসাদের চা আছে না, আপনাকে দেখছি অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন, কেউ আসবে নাকি? আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি টেনশনে আছেন। আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি তো নিবন্ধন পরীক্ষা দিয়েছেন তাই না? হ্যাঁ হ্যাঁ। আপনার ঠিক 2 বেঞ্চ পিছনে আমার সিট ছিল। ও আচ্ছা আচ্ছা, আমি আসলে বাড়ি ফিরবো তো, এই জন্য ট্রেনের জন্য এখানে ওয়েট করছি। তো আজ ট্রেন তো পাবেন না, ট্রেন বন্ধ আছে, ট্রেনের লাইন নষ্ট হয়ে গেছে, সেই জন্য ট্রেন পাবেন না। হাই হাই, ট্রেন বন্ধ? তাহলে আমি বাসায় যাব কি করে? আমি তো পর্যাপ্ত পরিমাণ টাকাও নিয়ে আসিনি। আপনি টেনশন নিন না, সামনে সিএনজি পাবেন। আমি তো আসলে পর্যাপ্ত পরিমাণ টাকাও নিয়ে আসিনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপনি যদি কিছু মনে না করেন আমি টাকাটা দিতে পারি আপনাকে। না না ঠিক আছে, থ্যাংক ইউ। না, না। আপনার টাকা লাগবে না। আপনি তো সমস্যায় পড়ছেন, আমাকে না, নিতে পারেন। না ঠিক আছে, ধন্যবাদ। আমার কোনো লাগবে না। মতলব নেই, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি ভালো ছিলাম। আচ্ছা, আমি টাকাটা নিতে পারি যদি আপনি আমাকে ধার হিসেবে দেন? অবশ্যই। তাহলে আমি নেক্সট ভাইবার দিনে আমি আপনাকে টাকাটা ব্যাক আচ্ছা দিই। ঠিক আছে, তাহলে আপনি টাকাটা নিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছো? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন খালা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে বাবা। ওই যে রাস্তার মধ্যে জাম্পা ঘটকের সাথে দেখা হয়েছিল, হ্যাঁ ওই আমাদের মোহনার বিয়ের বিষয়ে হ্যাঁ কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ। তো ও সম্ভবত আসতে পারে আপনার সাথে কথা বলতে। তা তো ভালো কথা। তোমরা এলাকার বড় ভাই, ওর বাপ তো মরে গেছে অনেক দিন আগে, অনেক বছর আগে। তো তোমরা দেখে শুনে যদি ওর বিয়েটা তুলে দাও তাহলে খুব ভালো হয় বাপ।
সেটা কি আর বলতে হয়? আপনি তো আমার মায়ের মতো, আপনাকে মায়ের মতোই আমি দেখি। আর মোহনা তো আমার ছোট বোনের মতো, ওকে ছোট বোনের মতোই দেখি। বিয়ের যত দায় দায়িত্ব আমরা থেকে পার করে দেবো, আপনি কথা পাকাপোক্ত করে নিন, আমাদের শুধু বলেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা খালা, আমি তাহলে আসি। আচ্ছা বাপ, বাপ মুখে কিছু দিয়ে গেলে না না বাপ? খালা, অন্য আরেকদিন এসে খাবো, আপনি ভালো থাকেন। আচ্ছা। আল্লাহ, তুমি এই গরিবের দিকে দেখো, মেয়েটাকে ভালো ভালো বিদায় করতে পারলে আমার দায়িত্বটা একটু কমবে। তুমি দেখো আল্লাহ, তুমি দেখো। সালাম আলাইকুম খালা। ওয়ালাইকুম সালাম বাবা। ভালো আছো খালা? আলহামদুলিল্লাহ। তা বসো বাবা। খালা, নাজমুল কি আপনাকে কিছু বলেছে? হ্যাঁ বাবা বলেছে। তা কি খবর বলো তো তুমি, শুনি। কোথায়কার ছেলে? খালা, যে পাশের গ্রামের সিরাজ আছে না, হ্যাঁ। ওর তো একটাই মাত্র ছেলে। ওদের তো মনে করেন ধন সম্পত্তির কিছুরই অভাব নেই। তা মেয়ে ভালো হলেই হবে। ছেলের পক্ষ থেকে যৌতুক টৌতুক নিবে না, মেয়ে পছন্দ হলে ওরা বিয়ে করবে আর কি। যদি আপনার সম্মতি থাকে তাহলে আমি আবারও কথা বলে দেখতে পারি, এটাই বলেছে আমাকে। হ্যাঁ। তা ছেলে কি করে বাবা? ছেলে চাকরি করে। চাকরি করে? ও, তাহলে তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে বাবা, আমরা টাকা পয়সা কিন্তু দিতে পারবো না কিছু। না খালা, টাকা নিবে না তো, মেয়ে পছন্দ হলে ওদের হবে। তো দেখেন, একটু হালকা পাতলা কিছু খুশি করে দিয়ে আপনার মেয়ে তো রাজধানী হয়েই থাকবে। খালা, তাহলে আমি আজ আসি, ওদের সাথে গিয়ে কথা বলি। বাবা আমার দিক থেকে কোনো আপত্তি নাই, তবে একটা কথা কি, আমার অবস্থা তো তুমি জানো, আমি কিছুই দিতে পারবো না, তবে উপহার হিসাবে কিছু একটু দেব, এই আর কি। খালা, তাহলে আমি আজ আসি। বাবা একটু কিছু খেয়ে যাবা না না? খালা, আগে শুভ কাজটা পাকাপাকি হোক, তারপরে না মিষ্টি খাওয়া যাবে। ঠিক আছে। ঠিক আছে খালা, আসি। সালাম আলাইকুম খালা। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? ভালোই আছি আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো বাবাজি? হ্যাঁ চাচা, ভালোই আছি। আচ্ছা। শুনলাম আপনার ছেলের নাকি বিয়ে দিবেন। হ্যাঁ বাবাজি, ছেলে তো আছে, ছেলে বড় হয়েছে, ছেলে তো বিয়ে দেওয়া লাগবেই বাবা। আমার কাছে একটা সেই সুন্দর পাত্রী আছে। আছে? আছে মানে কি বলেন, কি আছে তো? তাই? আচ্ছা, তাহলে দেখো বিয়ে দিবে কি ওরা, যদি ওরা দেয় তাহলে আমিও বিয়ে দিব আমার হ্যাঁ, ছেলের। হ্যাঁ, আমি ওদের সাথে কথা বলেছি। তো আমার তো বাবাজি ওই টাকা পয়সা না হইলে কেমন হয় না, একটু আমার লাগে আর কি। টাকা ছাড়া তো আমি কিচ্ছু বুঝি না বাবাজি। বলেন বাবাজি, আপনার তো টাকা পয়সার অভাব নাই, ধন সম্পত্তির অভাব নাই, মেয়েটা খুব সুন্দর এবং শিক্ষিতা, নম্র, ভদ্র, হ্যাঁ, গরিবের মেয়ে। আপনি বাপ নাই, আপনি যদি মেয়েটা লালন পালন করেন নিয়ে আসেন, তাহলে তো আপনার সোয়াবও হবে। আপনি টাকা কি করবেন? হ্যাঁ বাবাজি, আমি যৌতুক চাচ্ছি না, কিন্তু মনে করো এখনকার যা যুগ জামানা চলতেছে, হ্যাঁ, তাতে একটা মোটর সাইকেল, ফ্রিজ, টিভি, এই সেই তো লাগে, খাট তোষক এগুলো দিয়েই থাকে। তা ওই সম্মানজনক যেন কিছু করে বাবাজি, কথাটা একটু মাথায় রেখো, এটা খোলা খেলে বলবে মেয়ের মাকে, বুঝছো বাবাজি? হ্যাঁ বস, তাহলে বাবাজি আমি আসি। হ্যাঁ বাবাজি আসো, একটু মিষ্টি মুখ করে যাও। বাবাজি হলো আজকের মনে হলো, আরেকদিন আসবো নি, যেদিন বিয়ে শাদী হবে তো সেদিন নাই মিষ্টি মুখ করা যাবে। আচ্ছা ঠিক আছে বাবাজি, তাহলে আমি আসি। হ্যাঁ আসো বাবাজি। বাবাজি, হ্যাঁ বল। ওই খাওয়ান দাওয়ান ব্যবস্থাটা একটু করতে কইও। হ্যাঁ, আমার আবার ওই যে একটু না খাতে পারলে হয় না, বুঝছো?
মা, কি রে আমি মা? তো চাকরি পরীক্ষা দিতে যাচ্ছি। ও কি চাকরি রে মা? ওই যে সেদিনকে পরীক্ষা দিয়ে আসলাম না, আজকে চাকরির পরীক্ষা। মা, সেদিন আমি আসার সময় ট্রেন পাইনি, তো একজনের কাছ থেকে 100 টাকা ধার করে নিয়ে আসছিলাম। তোমার কাছে কি 100 টাকা হবে? টাকা তো তেমন নাই রে মা ধরে, তো থাম তো দেখি। এই নে, দেখ। এই নে, এই 100 টাকা ধার দিয়ে দিস, আর এই 20টা টাকা তুই রাস্তায় খিদা লাগলে কিছু খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে মা, আসি তাহলে। আচ্ছা মা, ভালো করে পরীক্ষা দিস। আচ্ছা মা, দোয়া করো। বেয়াদব ছেলে, আমি তোমার বড় না? বেয়াদবি করো আমার সাথে, আজকে থাপ্পড় মেরে ঠিক করে দেবো। বেয়াদব কোথাকার। আবার পিছনে যাচ্ছ? মা, কি রে মা? আজকে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে। তাই? খুব ভালো, আলহামদুলিল্লাহ। থাম, আমি ফাইলটা রেখে আসি। আচ্ছা। মা, তুমি কি যেন খুশির খবর দিতে চেয়েছিলে, এবার বলো। মারে, তোর একটা বিয়ের কথা এসছে। তো ছেলে ভালো, ঘর ভালো, বড়লোক বাড়ি। একটা কথা কি জানিস, ওদের কোনো দাবি দেওয়া নাই। সেই জন্য আমার খুব ভালো লেগেছে। আমিও কথা দিয়েছি যে আসুক, ওরা দেখে যাক আমার মেয়ে। তুই কি বলিস? মা, আমি তো মাত্র পরীক্ষাটা দিলাম, কিছুদিন সময় দিলে হয় না? কারণ আমার পরীক্ষাটা ভালো হয়েছে, যদি চাকরিটা হয়ে যায়। মারে, এরকম প্রস্তাব সবসময় আসে না। ছেলে ভালো, ঘর ভালো, তুই রাজি হয়ে যা মা। তুই যদি রাজি হোক তাহলে আমি কথা আগাবো। তুই আর অমত করিস না মা। তাহলে আমার আর কি বলার আছে? দেখো, তুমি যা ভালো মনে করো। মা, আমার মাথা ব্যথা করছে, আমি ঘরে গেলাম। ছেলেটাকে মানুষ করতে পারলাম না, এত দূর লেখাপড়া শিখালাম, শিখায় কি লাভ হলো আমার? হ্যাঁ, কঠিন জ্বালা। আব্বা, কি রে বাজান? আব্বা কও, টাকা লাগবে। টাকা কি করবা? ওই একটু শহরে যাব। শহরে কি জন্য? আরে আমার তো চাকরি হয়েছে। চাকরি হয়েছে? হ্যাঁ, কি চাকরি রে বাজান? একটা ভালো চাকরি হয়েছে। কি চাকরি কয়া? ওটা আপনাকে সারপ্রাইজ হিসেবে রাখলাম, কিন্তু কিন্তু ডাকি সরাসরি কয়া। টাকা লাগবে যে। টাকা কিসের টাকা? কত টাকা? ওই 6 থেকে 7 লাখ টাকা। আরে বাবা রে বাবা, কষ্ট কি? 6 থেকে 7 লক্ষ টাকা? এ বেটা কষ্ট কি? একে হাতিস আমারে ধর, আমি গেলাম। শুনেন শুনেন শুনেন, আমি বলি, শুনেন শুনেন আব্বা, শুনেন আমি বলি, এ টেনশন করেছেন কেন? না টেনশন, টাকার টেনশন বাজান। শুনেন শুনেন, টাকার কোনো টেনশন করতে হবে না। আমি যেটা বলি সেটা শুনেন। কথা হচ্ছে কি যে, আরে আমি সামনে কালকে যেমন 1 তারিখ না, পরে 1 তারিখে মাসে আমি জয়েন করবো। প্রতি মাসে 50,000 টাকা, প্রথম অল্প কিছুদিন 50,000 মতো পাবো। তারপরে প্রতি মাসে মাসে টাকা বাড়তে থাকবে। 1 মাসে 1 লাখ 1.5 লাখ টাকা পাবো। এই টেনশন করছেন কিসের জন্য? না টেনশন বাবা, একসঙ্গে 7 লক্ষ টাকা? ও বাবা, ওই যে ওই বাবা। জমিটা, ওই যে জমিটা পুকুর পাড়ে, হ্যাঁ, ওই জমিটা রেখে দেন। কস কি বেটা, জমি রাখবো আমি? হ্যাঁ, আমার তুই পাগল পাইছস? শুনেন শুনেন, আমি বলি, আবার আমরা টাকা পাইলে আবার নিয়ে নিব, সমস্যা নেই। না না শোন, আমি একটু ভেবে দেখলাম, বুঝছিস, হ্যাঁ হ্যাঁ, যে চাকরি বাকরি করার দরকার নাই, তোরে বিয়ে দিয়ে দিই। এতদিন যে লেখাপড়া করলাম, এতদিন যে এত কষ্ট করে লেখাপড়া শিখেলেন, তাহলে আর কি হবে? আরে যা হবার তাই হবে, লেখাপড়া শিখালাম। আর তোর মতো অনেক ছেলে বেকার থাকে,
চাকরি হয় না, তাতে কিছু যায় আসে না। আমি এতগুলো টাকাও আমি দিতে পারবো না, তোর চাকরি করারও দরকার নাই, তোরে আমি বিয়ে দিয়ে দিই। সামনে শুক্রবারে তোর বিয়ে, বুঝছিস? তুই প্রস্তুত হ, মানসিকভাবে প্রস্তুত হ। আমি তোরে চাকরিতে যাতে দিতে পারবো না। বাবা চাকরি যত করতে দিবেন না, তাহলে আমার এই বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত করি নাকি? একটি টাকা উজগার করার মতো ক্ষমতা নেই তোর, আর তুই বন্ধু বান্ধব নিয়ে যাবি বিয়ে করতে? এই শোন বাজান, বেকার মানুষজনের খরচ করে খাইয়া কোনো লাভ আছে কম? হ্যাঁ, তাই তো। বেকার খালি অর্থ ক্ষয় হবে। তাই শোন, কোনো বন্ধু বান্ধব না, তুই, আমি আর ওই ঘটক, বুঝছিস? এই তিনজন মিলে বিয়েতে যাব। আর মোটর সাইকেল, ওই ফ্রিজ টিরিজ টিভি টিভি এগুলো দিব না? মোটরসাইকেল দিবে? হ্যাঁ দিবে বাজান, কষ্ট এগুলা দিয়ে আসতে হবে না? তুই সামনে শুক্রবারে তোর বিয়ে, হ্যাঁ বাজান। তুই মানসিক ভাবে প্রস্তুতি নে তাড়াতাড়ি। আর এখনই চল আমার সঙ্গে, বাজার হাট করতে হবে না? ওই যে মোটর সাইকেল দিবে না, চালাবি না? হ্যাঁ রে মা। হ্যাঁ মা। এতদিন হয়ে গেল, তো তুই তো তোর বিয়ের সম্পর্কে কিছু বললি না। আমি কি করব তুই বল। আমি আর কি বলবো, ঠিক আছে তুমি পাকা কথা দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, লক্ষ্মী মা আমার। চাচা, কও বাজান, খাওয়া দাওয়া কেমন হলো? যা হইলো হইলো বাজান, এটা খাওয়া দাওয়া হয় না। হ্যাঁ যা হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে খাওয়া দাওয়া। কিছু মনে করবেন না, গরিব মানুষ তো। না তা দেখেই বুঝছি, বাড়ি ঘর দেখে বুঝছি, গরিব তো অবশ্যই, ওনাদের সাধ্য অনুযায়ী করছে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ঘটক সাহেব, বলেন। তো তাহলে খাওয়া দাওয়ার পর্ব তো শেষ হয়ে গেল। হ্যাঁ, কাজী ডেকে রেজিস্ট্রি কালেমাটা করে না হোক। আচ্ছা দেখেন তারা কি বলে, তারা তো যোগাব্যটা আছে। কি বলেন চাচা? হ্যাঁ, আইসি যখন বিয়ে করাইলে তো যাবো। আব্বা কও বাজান। আপনি তো মেয়ে দেখছেন, আমি তো মেয়ে দেখিনি। তা অবশ্য ঠিক কথা কইছো বাজান। আমি মেয়ে না দেখা পর্যন্ত কিন্তু আমি বিয়ে করব না, আমি কথা একটা বলে দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি মেয়ে দেখার ব্যবস্থা করছি। খালাম্মা, মোহনাকে নিয়ে আসেন তো। আসি বাবা। চাচা মিয়া, বাবা দেখো বাজান, দেখো বাজান, তা পছন্দ তো নাকি? আলহামদুলিল্লাহ। চাচা, তাহলে আমাদের ছোট বোনকে পছন্দ তো? হ্যাঁ বাজান, পছন্দ। ছোট বোন, তুমি তাহলে ভিতরে যাও, আমি ওনাদের সাথে কথা বলি। চাচা, কও বাজান। দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসলো, হ্যাঁ, কথাবার্তা মোটামুটি হয়েই গেল। হলো তো। মেয়েও আপনাদের পছন্দ। পছন্দ। তাহলে এবার কাজীটা ডেকে রেজিস্ট্রিয়ার কালামাটা সেরে নিই, না কি মনে করেন? না, কথা ঠিকই কইছো তুমি বাজান, কিন্তু ওই আদান প্রদানটা। আদান প্রদান মানে? হ্যাঁ, ওই যে মোটর সাইকেল, তারপরে ফ্রিজ টিভি এগুলা। খালাম্মা, বলো বাবা। ওই জাম্পা ভাই ঘটকের সাথে এই যে টিভি, ফ্রিজ, মোটর সাইকেল এগুলোর বিষয়ে কি কোনো কথা হয়েছিল? না তো বাবা, এগুলো বিষয়ে আমার সাথে কোনো কথাই হয়নি। আমাকে ঘটক বলল যে খালা আপনি সম্মানজনক কিছু দিয়েন,
তা আমি বললাম বাবা ঠিক আছে, আমার সাধ্য মতো আমি সম্মানজনক কিছু দিব। আমার সাধ্য মতো আমি একটা আংটি বানিয়ে রেখেছি জামাইয়ের জন্য। ঘটক সাহেব, খালাম্মা যেভাবে বলছে তাতে করে এই টিভি, ফ্রিজ, মোটর সাইকেল এসবের কথা বিয়েতে ছিল না। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আপনারা বিয়ে পড়াবো কিছুক্ষণ পর, এখন টিভির কথা বলছেন, ফ্রিজের কথা বলছেন, মোটর সাইকেলের কথা বলছেন। এই গরিব মানুষ কোথায় থেকে দিবে এতগুলো জিনিস? আমার সাথে একটা কথা এভাবে ছিল, সম্মানজনক কিছু দিবে। মনে করেন তারা তো বিশাল বড় লোক মানুষ, তাদেরকে একটা ফ্রিজ, একটা টিভি, একটা মোটর সাইকেল না দিলে হবে? এটাই তো এখন রেওয়াজ চলতেছে। আমি ওইটাই ভাবে বলছি চাচা মিয়াকে যে আপনার সম্মানজনক কি কিছু দেবে। আপনি তো আমিও বলেছিলাম যে একবারে নিঃস্ব মানুষ, একবারে গরিব মানুষ, এখন এসব কথা কিন্তু মানাবে না। আমরা কাজী ডাকি, বিয়েটা করে নিয়ে যান। বিয়ে তারা আমি করতেছি না, বিয়ে করবে চাচা মিয়ার ছেলে, তাদেরকে জিজ্ঞেস করেন তারা কি বলতেছে। চাচা, ও বাগান, আপনি কি বলছেন এখন? না খালি তো ওই আংটি দিয়ে তো আমার ছেলের বিয়ে হবে না বাগান। তাহলে আপনি কি চাচ্ছেন? ওই যে যা যা কয়েছিলাম ঘটকের, আর এটা কি সম্মানজনক হইল এই বাজারে? এই টিভি, ফ্রিজ, এই মোটর সাইকেল এগুলো যদি না দেয় তাহলে 3 লক্ষ টাকা দিতে বলেন। আর যদি টাকা না দেয় তাহলে আমি বিয়ে করব না। কাছে জোড়হাত করে আমি বলছি, আমার মেয়েটাকে এভাবে ফেলে রেখে যাবেন না। আমার মেয়েটা খুব অভাগী মেয়ে, আমার মেয়েটাকে আপনারা দিয়ে যান। আমি গরিব মানুষ, আমি আপনাদের অনেক কষ্ট করে বেচা কিনা করে আমি রান্না বান্না করেছি, আপনাদের ব্যবস্থা করেছি। আপনারা এভাবে এভাবে অপমান করে রেখে যাবেন না আমার মেয়েটাকে। আপনারা বিয়ে করে নিয়ে যান। টাকা পয়সা ছাড়া, মোটর সাইকেল ছাড়া কোনো মতে এই বিয়ে করা সম্ভব না আমার পক্ষে। চল বাগান। আচ্ছা মিয়া, আপনার কাছে ওনাদের হয়ে হাত জুড়তেছে। চাচা, বিয়েটা ভেঙে দিবেন না, আপনারা যৌতুকের দাবিটা পরিহার করে মেয়েটাকে নিয়ে যান। চাচা, অসম্ভব, আমি এই বিয়ে করতে রাজি নাই। চলেন। চল বাগান চল। ভাইয়া কি হয়েছে ভাইয়া? ওরা তোমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে না, ওরা সবাই বিয়ে ভেঙে চলে গেছে। মা, খালা, খালা, খালা কি হচ্ছে? খালা, খালা, মা, খালা, খালা কি হচ্ছে? খালা, মা, খালা, মা কথা বলো। মা, কথা বলেন। খালা, খালা, মা কথা বলো। খালা, মোহনা খালার নেই। না মা, কথা বলো তুমি। মা, মা, মোহনা, মোহনা শুনো, মোহনা শুনো, মোহনা, আজকে আমার বিয়ে। মোহনা শুনো, আজকে আমার বিয়ে। মোহনা, আমার বিয়ে। মোহনা শুনো, মোহনা শুনো, আজকে আমার আজকে আমার বিয়ে। এই তুমি আমাকে বিয়ে করবা? এই
তুমি আমাকে যৌতুক ছাড়া বিয়ে করো। এই, 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 থাক। বিয়ে করো না আমাকে। চাচা, আপনি কি এই ছবির মেয়েটিকে চিনেন? আমি চিনি না। দেখেন তো, ভালো করে দেখেন, চিনেন? না। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এই মেয়েটিকে দেখছেন? ও, বসেন। এই মেয়েটাকে আমি চিনি। ভাই প্লিজ আপনি এর খোঁজ দেন ভাই। একে তো আমরাও খুঁজছি। মানে ও, আপনি হয়তো বা কিছু জানেন না। কি হয়েছে? বিষয়টা হয়েছে, এই মেয়েটির একটা বিয়ে ঠিক হয়েছিল। কি বলেন ভাই এসব আপনি? হ্যাঁ, এটাই সত্য কথা। মেয়েটির পরিবার অনেক দরিদ্র, তার বাবা অনেক আগেই মারা গেছে। এক ধনী পরিবারের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। ওই ছেলেটা যৌতুকের জন্য মেয়েটাকে বিয়ে করেনি। সে সময় ওর মা সে শোক সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা যায়। তারপর থেকে মেয়েটি পাগল। আমরাও তাকে খুঁজি, এখন কোথায় আছে, কি করে, আমরাও তাকে খুঁজে পাইনি। ভাই আপনি বলেন, সত্যি বলেন নাই, বলেন কি বলেন আপনি এগুলো ভাই? হ্যাঁ ভাই, এটাই সত্য ভাই। কেন, আপনার কে হয় এই মেয়েটা? আপনি একে চিনেন নাকি ভাই? হ্যাঁ ভাই, আমি ওকে অনেক ভালোবাসি ভাই। আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে এসো। এই এই এই, কেন? তুমি দিও না কো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ করে অন্ধকারে যাব মরিয়া। আমি ভয় কেন পাও প্রাণ কদলে আমার দেখিয়া। এই, তুমি আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবা? বউ থাকবো। হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে খুব ভালো খাবি পাউরুটি খাবি? হ্যাঁ আমি কিনে আনছি। তুমি আমাকে বিয়ে করবে? বিয়ে তো করবো, শোনা আসো আসো সত্যি? আসো না। তুমি আমাকে বিয়ে করবে?
বিয়ে করবে? কি মজা আমার বিয়ে হবে। মজা। আল্লাহ, আমি এই পাপের ফল নিয়ে কোথায় যাবো? আমার বেঁচে থাকার আর কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। জানেন না আত্মহত্যা করা মহাপাপ? আপনি আপনি এখন এসেছেন বলতে আত্মহত্যা মহাপাপ? আপনার জন্য আমি অনেক অপেক্ষা করেছি, আপনার আসার কথা ছিল, আপনি তখন আসেননি। তুমি বিশ্বাস করো, হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে বাবাকে নিয়ে বিদেশে যেতে হয়েছিল। ওখান থেকে এসে তোমার বাসায় গিয়েছিলাম, বাসায় দেখি বাসায় কেউ নেই। তোমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সব আমি শুনছি। না না, আমি এই পাপের ফল নিয়ে কোনোভাবে বেঁচে থাকতে পারবো না। আমি তোমাকে আত্মহত্যা করতে দিতে পারি না। প্লিজ আপনি আমাকে আটকাবেন না। কেন তুমি নিজেকে ছোট মনে করছো? এতে তো তোমার কোনো দোষ নেই, দোষ আমাদের এই সমাজের, আমাদের এই যৌতুক ব্যবস্থা। ভারসাম্যহীন মেয়েদের আর সমাজ যদি দায়িত্ব নিত, থাকার ব্যবস্থা করতো, আজ এই দিন দেখতে হতো না। বিশ্বাস করো, আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। আমি তোমার দেহকে ভালোবাসিনি, আমি তোমার মনকে ভালোবেসেছি। তোমার এই পেটের সন্তান আর তোমার আমি নতুন পরিচয় দিতে চাই। না না, এ হয় না। আপনি কেন আমার পাপের ফল আপনি কেন গ্রহণ করতে যাবেন? আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি আর আমাকে ছোট করো না, তোমাকে আমি একটা নতুন জীবন দিতে চাই।